ইন্দোনেশিয়ার বালিতে সেকেন্ড দিন থার্ড দিন আমার কেমন কাটলো সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ। সো ইন্দোনেশিয়া বালি ব্লগ পার্ট 2। সো শুরু করা যাক ইন্টারেস্টিং কিছু মোমেন্টস দিয়ে। শুরুতেই হচ্ছে সকালবেলা, প্রথম সকাল দেখতে পেলাম আমরা বালির। অ্যান্ড সকাল সকাল ব্রেকফাস্ট করতে আমরা হোটেলের রুফটপে চলে আসলাম। অ্যান্ড রুফটপ থেকে এত সুন্দর ভিউ, এক পাশে পাহাড় অ্যান্ড এক পাশে সমুদ্র। ওয়াও, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলছিলাম। তো হোটেলে হচ্ছে সুইমিং পুল ছিল অ্যান্ড সুইমিং পুলের সাথেই এরকম সমুদ্র দেখার ব্যাপারটা না সুন্দর, অনেক সুন্দর। তো আমি একটু কোল্ড কফি টফি খেয়ে ব্রেকফাস্ট করে চলে আসলাম রুমে। এইবার হচ্ছে আমার একটু বারান্দার ভিউটা এনজয় করে আমি রেডি হয়ে যাব। রেডি হওয়ার জন্য সব সেট আপ রেডি করে রেডি হয়ে গেলাম, সবাই নিচে চলে আসলাম। এখন হচ্ছে একটু ছবি ভিডিও করে দিবে আমার ভাবি আমাকে। তো আমার এই সুন্দর ড্রেসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন স্টে স্টাইলিশ বাই রুমির পেজে। কয়টা চশমা আপনার? আমার দুটো চশমা, কারণ আমার দু চোখে সমস্যা। সো ইয়েস, আমার ট্রিপের ২-৩ জন মানুষ হচ্ছে খুবই ফানি। মানে তারিন ভাই তো সব সময় একটা কথা বলে যে অনেক হাসি আসে। সো এরপর হচ্ছে আমরা ২-৩টা জায়গায় গিয়েছিলাম যেখান থেকে আমরা রিজেক্ট হয়েছি, মানে আমরা ঢুকতে পারিনি কারণ আমাদের সাথে বেবিসরা ছিল অ্যান্ড বেবিস সহ আমরা ওইখানে অ্যালাও না। আমরা ২-৩টা ডে ক্লাব থেকে আসলে চলে এসেছি অ্যান্ড এখন আমরা প্ল্যান করছিলাম আমরা কোথায় যাব। প্ল্যান করতে করতেই আমি এই ছবি ভিডিও করেছি। অ্যান্ড ইন্দোনেশিয়ার এই বানরগুলো না আসলেই অনেক বানর, মানে খুবই দুষ্টু। সো এরপর আমি আমার ফ্রেন্ড প্রশান্ত, ওর সাথে একটু ভিডিও করছিলাম। আপনারা অনেকেই, মানে আপনাদের অনেকেরই করে এসেছিল যে এই কে প্রশান্তকে। সো প্রশান্তর ওয়াইফ, একদম ফুল ফ্যামিলি সহই আমরা গিয়েছিলাম। শুধু আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড বেবি ছাড়া একাই গিয়েছিলাম, অ্যাজ আমার হাজব্যান্ডের ছুটি ছিল না। অ্যান্ড এটা নিয়ে আপনাদের অনেকের অনেক ধরনের ধারণা আর কি। সো আমি চাচ্ছিলাম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে, সো ওইটা অনেক দেরি হয়ে যাচ্ছিল অ্যাজ আমার হাজব্যান্ডের ছুটি অ্যান্ড সব কিছু মেলাই হয়ে উঠছিল না। সো এরপর আমরা সবাই হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আমরা সবাই একটু ফ্রেশন আপ হয়ে আবার বের হয়ে গেলাম। সো আমরা একটা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের রিসোর্ট থেকে। অ্যান্ড রিসোর্ট থেকে বাইরে যাওয়ার এটা হচ্ছে রাস্তা। সো আমরা যেতে যেতে একটা বিচে পৌঁছাই, বাট যেটা খুবই বোরিং ছিল, একদম জনমানব শূন্য। জাস্ট আমরা মানে পানিটা দেখলাম আর কি। এরপর আমরা বের হয়ে গেলাম আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। তো এইখানে এসে আমরা অনেক ফান করেছি, বেবিসরা অ্যালাও হয়েছে এখানে। সো তখন হচ্ছে আমরা অনেক মজা করেছি। সো দিস ইজ মাই ফিট ফর দ্য নাইট। আই হোপ ইউ গাইস লাইকড ইট। আচ্ছা, ওকে। সো আই নো অনেকে অনেক ব্যাড কমেন্ট করবেন, বাট আমি মনে করি আমার যতটুকু কমফোর্ট লেগেছে আমি ওটুকুই পড়েছি। সো ইয়েস, এরপর আমি বেবিকে একটু ঘুম পাড়ালাম, খাবার খেলাম, ঘুমাই গেলাম রাতে এসে। সো উলুয়াটুতে এটা আমাদের ডে 2। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে খাবার অর্ডার করলাম। ফার্স্টেই আমরা খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার ড্রেস জুয়েলারি সব কিছু প্রিপেয়ার করে আমি এখন রেডি হয়ে যাব অ্যান্ড রেডি হয়ে গেলাম বেসিক্যালি। সো আমার ফ্রেন্ডের রুমে আসলাম, সবাই মিলে আমরা একসাথে নামলাম অ্যান্ড আমরা যাচ্ছি আজকে একটা টেম্পলে। উলুয়াটুর একটা ফেমাস টেম্পল এটা। এইখানে হচ্ছে একটা ট্রেডিশনাল ড্যান্সও হয় যেটার জন্য এই জায়গাটা অনেক ফেমাস। সো শুরুতেই আমি একটা ফিট চেক ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টে স্টাইলিশ বাই রুমির পেজে। সো এইখানে হচ্ছে কিছু স্টোর ছিল, ওদের ট্রেডিশনাল আউটফিট ট্যুরিস্টদের জন্য ওরা বেসিক্যালি এগুলো সাজিয়েছে। সো এইখানে সবাই কেনাকাটা করছিল, আমিও টুকটাক দেখেছি, কিছু পছন্দ হয়নি। এরপর আমরা টেম্পলের ভিতরে চলে যাচ্ছি। টেম্পলের ভিতরে অনেক রিল্যাক্সিং লেগেছে, অনেক সুন্দর ছিল, মানে ভিউটা অনেক সুন্দর ছিল। কিন্তু বানরগুলা আর সুন্দর থাকতে দেয়নি আমাদের মুহূর্ত, ওরা আমাদের সাথে একটা মেস করেই ফেললো। তো শুরুতেই আমরা ছবি তোলার সময় বানর এসে হঠাৎ করে প্রশান্তর হাত থেকে ওর ফোনটা কেড়ে নিয়ে ফেলে। অ্যান্ড নিয়ে তো ফেলে ঠিক আছে, এরপর ওর ফোনের কভারটা খুলে ও এরকম কামড়ানো শুরু করে আমাদের সবার সামনে। লিটারেলি ও এরকম করতেছিল অ্যান্ড আমরা সবাই অনেক প্যানিক ছিলাম। ও মাই গড। অ্যান্ড ওইখানে হচ্ছে ওনাদের কেউ ছিল না যারা হেল্প করবে। আমরা অনেক চিল্লাচিল্লির পর একজন আসে, ওকে একটু কলা অ্যান্ড একটা বান দেয়, এরপর ও হচ্ছে ফোনটা আবার দিয়ে দেয়। অ্যান্ড এই যে দেখেন ফোনটার অবস্থা, মানে এরপর থেকেই না একটা মানে খারাপ ভাইব আমরা পাচ্ছিলাম। তাও আমরা চাচ্ছিলাম যে একটু দেখে যাই, এত দূর এসেছি। আমাদের সাথে একটা বাচ্চা ছিল পোগোর সানগ্লাস টান দেওয়ার সময় ও পোগোকে একটা স্ক্র্যাচ করে দেয় একটা বানর।
এরপর আবার তারিন ভাই সানগ্লাসটাও নিয়ে নেয়, মানে পুরা একটা বিরক্তিকর অবস্থা ছিল। তাও আমরা যতটুক যা পেরেছি একটু দেখে, মানে সাইট সিইং করে, যতটুক নিচেই সামনে একটু সমুদ্র দেখা যায় এই ভিউটা আমরা এনজয় করে আমরা চলে আসছি। এই যে আমার ভিডিও, ওরা একটা কমলা জিনিস দিয়েছে, কেন কে জানে জানি না। বের হয়ে আমরা একটু ডাবের পানি খাইলাম, তখন একটু শান্তি লাগছে। এরপর আমি আমার পছন্দের একটা জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে মালিনী। এটা আমার না অনেক সুন্দর লাগছিল, অ্যান্ড এটার ভিতরে আসলেই অনেক সুন্দর। এটার ভিউগুলা খুবই সুন্দর। এখানে একজন প্রপোজ করতেছিল ওর গার্লফ্রেন্ডকে, ম্যারি মি লেখা ছিল, অ্যান্ড ওই সাইডটা ব্লক করে দেওয়া ছিল। এটা দেখে অনেক খুশি লাগছে, মানে লাইক ওই মেয়েটার আল্লাহ জানে কত বেশি খুশি লাগছে। সো এরপর আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, ড্রেস চেঞ্জ করে এখানে কিছু ছবি ভিডিও করে নিলাম। এই জায়গাটা অনেক অনেক সুন্দর ছিল, অ্যান্ড লিটারেলি এই জায়গাতে ছবি তোলার জন্য সবাই লাইন দিয়ে মানে দাঁড়াইছিল, অ্যান্ড আমার ফ্রেন্ডরা আমাকে চিল্লাচ্ছিল আমি কেন এত সময় নিচ্ছি। সো আমি যা পারছি ছবি ভিডিও এই যে এতটুকু করছি, করে তারপর হচ্ছে ভিউ এনজয় করছিলাম, ভিউর ভিডিও করছিলাম। ভিউ ওয়াজ অ্যামেজিং, এখান থেকে সানসেট দেখা অনেক সুন্দর ব্যাপার। আমি কি একটু আস্তে কথা বলতেছি, সরি। এত সুন্দর ভিউটা এখন দেখে আমার এখনো চলে যেতে মন চাচ্ছে, মানে ও মাই গড, এত সুন্দর, এত শান্তি। আমি জাস্ট সুবহান আল্লাহ পড়ছিলাম, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ। যাই হোক, এরপর হচ্ছে এই যে দেখেন সানসেটটা যখন হয়েই যাচ্ছে তখনকার ভিউ কিন্তু অসম্ভব সুন্দর। সো এরপর আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। সানসেটের সময়টাই না অনেক বেশি রাশ ছিল। এরপর হোটেলে চলে আসলাম, ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এখন হচ্ছে আরেকটা ড্রেস পরে নিলাম। এবার আমরা হচ্ছে ছাদে চলে আসলাম, সবাই একটু রুফে আড্ডা দিব, মজা করব, চিল করব, ডিনার করব, এরপর সবাই ঘুমায় যাবো। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।